না বাবা। পিসিমণি, ও পিসিমণি, আমি তোমাকে যারা থাকবো কি করে পিসিমণি? আমাকে কে খাইয়ে দেবে? আমাকে আমি খাইয়ে দেবো বোন, আমি তোমায় রোজ খাইয়ে দেবো। তুমি এরকম ভাবে কান্নাকাটি করো না। দেখো পিসিমণি তো যাবে আমাদের ওখানে। পিসিমণি, তুমি আমার কাছে রোজ আসবে তো? রোজ দেখা করতে আসবে তো? বলো না, আসবে তো? দূর পাগলি, কুটুম বাড়িতে কি রোজ রোজ যায়? এই দেখেছেন দিদি, হ্যাঁ, এক কথায় কুটুম বাড়ি বলে দূরে সরিয়ে দিলেন তো। কেন ভাইয়ের বাড়ি বলা গেল না? দাদার বাড়ি বলা গেল না? ঠিক আছে, এতটাই যখন দূরে সরিয়ে দিলেন, আমরাও ইচ্ছে হলে এখানে আসবো না, বল? ঠিকই তো পিসিমণি। আচ্ছা, আপনার কাছে তো গুনগুন মানুষ হয়েছে, আপনাকে যদি না দেখতে পায় গুনগুন, তাহলে তো কষ্ট পাবে। চলে আসবেন না আমাদের বাড়িতে। এই দেখুন না, মানে কুটুম বাড়ি বলে কি আমি কোনো রকম রিয়াক্ট করি? হ্যাঁ, আমি তো ওখানেই থাকি। হ্যাঁ, ওরকম ব্যাপার না, যখন খুশি চলে আসবেন, থেকেও যাবেন। হ্যাঁ পিসিমণি, আমাদের বাড়িতে না আমরা লোকজন খুব ভালোবাসি। আপনার যখন ইচ্ছা হবে আপনি তখন চলে আসবেন। আসবো, আসবো মা। লক্ষ্মী মেয়ে হয়ে থাকিস মা। দেখিস গুনগুন, কেউ যেন বলতে না পারে যে আমাদের গুনগুনকে আমরা শিক্ষা দিইনি, মানুষ করতে পারিনি। আগো তুই কিছু করলে তোর কিছু হবে না রে মা। সকলে কিন্তু বলবে যে তোর বাবা আর তোর পিসি তোকে শিক্ষা দিতে পারেনি, তোকে মানুষ করতে পারেনি। বাড়ির বড়দের কথা শুনে চলিস, সৌজন্যের কথা শুনিস। ইম্পসিবল পিসিমণি। বড়রা যা বলবে আর সবাই যা বলবে আমি সব শুনবো। তোর কথা আমি কেন শুনতে যাবো? হ্যাঁ, ওর কথা আমি কিছুতেই শুনবো না, কোনোদিন না। ওকে বলুন যে আমার কথা শুনতে হবে না, বড়দের কথা শুনলেই হবে। বাড়ির প্রত্যেকে তো ওর ভালো চায়, তাদের কথা শুনলেই হবে। আমি তো ওর ভালোও চাই না, ওর খারাপ চাই, সুতরাং আমার কথা শোনার বোধহয় দরকার নেই। ও কি অত কিছু বোঝে নাকি? তুমি দেখো, ও তোমার কথাও শুনবে। না স্যার, থ্যাংক ইউ, কনসিডারেশনের কোনো প্রয়োজন নেই। কেন এরম করে বললে গুনগুন? এরম করে কেউ কি বলে? ও তো তোমার হাজবেন্ড। স্বামীর কথা অমান্য করতে আছে মা? এই তো তুই বলছিলি যে মঙ্গল অমঙ্গল এত কথা, আর এখন তুই ওর কথা শুনতিস না। স্বামীর কথা অমান্য করতে নেই, ওর কথা শুনে চলিস মাগো। আচ্ছা, কি যেন একটা আছে না, একটা রিচুয়াল আছে না, ওই চাল দিয়ে ঋণ শোধ করা নাকি? না, কোনো ঋণ শোধ করতে হবে না, কোনো ঋণ শোধ করা যায় না এবং করার প্রয়োজনও নেই। বাবা, এই যে তোমরা এত রিচুয়াল ফিচুয়াল পালন করলে, তখন তো আমি বারবার করে বলেছিলাম, আমার কথা তো শুনলে না। তো এখন যে একটা রিচুয়াল তোমরা স্কিপ করে যাচ্ছ, তোমরাই তো এত রিচুয়াল টিচুয়াল নিয়ে মাথা ঘামাও। সব রিচুয়ালের মধ্যে তো সৌন্দর্য থাকে না ম্যাডাম। যেমন এই রিচুয়ালটা আমরা মোটেই পছন্দ করি না। এক মুঠো চাল দিয়ে আপনাদের সারা জীবনের ঋণ ও কোনোদিন শোধ করতে পারে? এক মুঠো চাল দিয়ে আপনাদের পরিবারের ঋণ, আপনার প্রতি ওর ঋণ, এগুলো কি শোধ করা যায়? তাই ঋণ টিন শোধ করার কোনো দরকার নেই, আমরা ওগুলো বিশ্বাস করি না। পটকা, আমিও চাই না ব্যক্তিগতভাবে এই রিচুয়ালটাতে থাকতে। আমার মনে হয় ওর ওটা করার দরকার নেই। এসব আবার কোনো রিচুয়াল হলো নাকি গুনগুন? আর কিচ্ছু করতে হবে না তোমার। বলছিলাম কাকাবাবু, এবার যদি তাহলে আপনি অনুমতি দেন, তাহলে আমরা কন্যাদান করে দিয়েছি।
আর কি বাকি আছে বাবা, অনুমতির কি বাকি আছে? যাও, নিয়ে যাও। স্যার, আমার একটা কথা আছে। বলছি যে মানুষকে তো ওইভাবে দান করা যায় না, তো একটা রিচুয়াল। আপনার মেয়ে আপনার ছিল, আপনারই থাকবে। ড্যাডি, মাত্র তো 365 ডেজ, আর এই এক বছর তুমি আমাকে যেন থাকতে পারবে না। দেখবে দেখবে এক বছর বলতে বলতেই কেটে যাবে, তারপর আমি তোমার কাছে চলে আসবো। তারপর আমার আগে যেরকম ছিল ঠিক সব সেরকম হয়ে যাবে, দেখবে তুমি। মাত্র এক বছরের কথা, এক বছর পর চলে আসবো আমি। এটার আর বুদ্ধি হলো না, কি যে বলছে। কেঁদো না, কেঁদো না বোন, লক্ষ্মী বোন আমার, কাঁদে না। কাঁদে না, কাঁদে না, লক্ষ্মী বোন আমার, কেঁদো না গুনগুন। এই গুনগুন, এত কান্নাকাটি করছো কেন বলো? আমাদের ভালো লাগেই চিনি, বলো না। হ্যাঁ গুনগুন, তুমি কাঁদছো কেন বলো তো? একদম কাঁদতে নেই, বোকা কোথাকার। গুনগুন, সবাই এত করে বলছে, প্লিজ কেঁদো না তুমি। গুনগুন, এভাবে কেঁদো না। দেখো, তুমি কাঁদলে তো আমাদের সকলের মন খারাপ হয়, বলো। আমিও তো একটা মেয়ের বাবা। যতই হাসি ঠাট্টা করি, সবার সাথে আনন্দে মেতে থাকি, এই দিনটা তো আমার জীবনে আসবে গুনগুন। দেখো, তুমি কাঁদছো বলে ডাক্তারবাবুর মন কত খারাপ হচ্ছে। প্লিজ কেঁদো না। পটকা, কাঁদতে মানা করো। কিরে, তুই বল না, তোর বউ কাঁদছে, আমরা ওকে বারণ করবো? আমরা তো বললাম সকলে মিলে, ও শুনলো? দেখ কিভাবে কাঁদছে মেয়েটা। এই কান্না দেখলে পাষাণ হৃদয় মানুষেরও মন গলে যায়। তুই কতটা পাষাণ রে, হ্যাঁ? যেহেতু তোর মন গলছে না, আমাদের বলছিস বলতে, নিজে বলতে পারছিস না। ভাবি, একবারটি নিজে বল, তুই বললেও শুনবে। বল না, কাঁদতে বল। স্যার, বলছিলাম কান্নাকাটি থামিয়ে দিলেই ভালো হয়। না বাবা, আমি ঠিক আছি। যাও মা, বাড়ি যাও, খুব ভালো থেকো, আর ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করো। আমি যাবো না, আমি তোমাকে যেন থাকতে পারবো না। কি করে থাকবো বলো, আমি তোমাকে পিসিমণি, 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 আমি তোমাকে জানা থাকতে পারবো না পিসিমণি। তুমি আমাকে আমার টেন্ডিটা দিয়ে দিয়েছো, তো আমি শোবো কি করে বলো টেন্ডিটা ছাড়া? তুমিও তো থাকবে না, আমি কি করে থাকবো? ড্যাডি, তুমি তো কোনোদিন আমাকে কোথাও একা ছাড়োনি, কোথাও একা থাকতে দাওনি। তাহলে তোমরা যাচ্ছ না কেন? হ্যাঁ, তোমরা যাচ্ছ না কেন? তোমরা চলো না আমার সাথে, চলো না, তোমরা চলো না। কথা আছে, এদিকে এসো। এত কাঁদলে সাজগোজ নষ্ট হয়ে যাবে। আমাদের বাড়িতে অনেক লোক অপেক্ষা করছে নতুন বউকে দেখবে বলে। কেঁদো না, বাড়ি চলো। যদি ওখানে ভালো না লাগে, যখন ইচ্ছে চলে আসবে, কেউ আটকাবে না। হ্যাঁ, তুমি তো সেটাই চাও। আমি তো চলে আসলেই তোমার ভালো, সব চালিয়ে আমি। তুমি তোমার মঙ্গলও চাও না, ভালোও চাও। হ্যাঁ ঠিকই, আমি তোমার মঙ্গল চাই কি চাই না সেটা তুমি একদিন বুঝতে পারবে। এখন আর ঝগড়া করো না, খারাপ বলবে লোক। কেঁদো না, চোখ মোছো। গুনগুন, চলো এবার আসি। তাহলে আসি আমরা এখন। চলো চলো গুনগুন। মেঘে ডুবে থাকা বিষাদের
চলো গুনগুন, চলো গুনগুন। ভেসে চলে যায় সময়ের খড়কুটো। আজি এসেছি এসেছি মধুরে নিয়ে হাসির উপকার। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।